বলছে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি মেল কাট অফ 27 থেকে বেশি হবে কি হবে না, হয়ে যাবে, পাস হয়ে যাবে, ঠিক আছে। একজন বলছে ফালতু ভিডিওতে কমেন্ট করিস না, বলছে আগে গ্রাউন্ড পাস কর তারপর দেখবি। কথাটা কিন্তু ঠিক বলেছে, অনেক ছেলে বাজে কমেন্ট করে। একজন বলছে যে 20 আগস্ট থেকে সেপ্টেম্বরের 11 পর্যন্ত হবে মাঠ, তো এটা অরিজিনাল নোটিশ, এটা অরিজিনাল অ্যাডমিট আসবে তোমাদের, ঠিক আছে। একজন বলছে জেনারেলে ফর্ম ফিল আপ করেছি, পরে যদি পুলিশ জানে এসসি তাহলে কি হবে? ভাই জেনারেল যারা করে সেটা আলাদা, ওদের কি মান। আবারও কমেন্ট করেছে, বলছে 20 আগস্ট থেকে হবে মাঠ, 20 আগস্ট থেকে হবে, তোমার অ্যাডমিট ডাউনলোড করতে হবে, ঠিক আছে। অ্যাডমিট আসবে, অ্যাডমিটে সব লেখা থাকবে। বলছে যাদের ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট 40-50 নাম্বার তাদের চাকরি হবে। হ্যাঁ, 160-এর মধ্যে 40-50 পেলেই চাকরি হবে, চিন্তা নেই। বলছে এসসি ছেলে 89 নাম্বার আছে, হবে কি? কোনো চান্স আছে কি? নেই, হতেও পারে নাও পারে, ঠিক আছে। ভারতীয় সেনায় কমান্ডোতে কত বছর পর যাওয়া যাবে? এটা নিজের ক্ষমতার উপর ডিপেন্ড করে, ম্যাক্সিমাম 3 বছর, ঠিক আছে। তো একজন বলছে অনলাইন বাংলায়, ভাই এদের সব কমেন্টের কোনো মানে হয় না, ঠিক আছে। এসএসসি জিডিতে আই টেস্ট কত দূর থেকে হয়? চোখের ডাক্তারের কাছে চেক করাবে, চোখের ডাক্তার তোমাকে সব বলে দিবে, সব দেখিয়ে দেবে, চোখের ডাক্তারই জানে। ডকুমেন্টসে বাবার নাম ভুলেছে, এটাতে সমস্যা হতে পারে, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। তো আশা করি পরে কোনো অসুবিধাই হবে না। এসএসসি জিডির জন্য কোন বই পড়া জরুরি? কোনো বই পড়া জরুরি নয়, ঠিক আছে, ঘরে বসে থাকো অনলাইন করে। বলছে দাদা ব্যাঙ্গালোর থেকে ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ, ঠিকানা তোমার গ্রামের দেওয়া উচিত, ঠিক আছে, তবেই হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।